প্রজেক্টাইলের প্রবলেম সংক্রান্ত এটা দ্বিতীয় ভিডিও। আগের ভিডিওতে আমরা বেশ কতগুলো সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতেও আমরা কতগুলো প্রবলেম নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই ভিডিওতে প্রথম যে প্রবলেমটা করব, এটা প্রমাণ দেওয়া আছে। বলছে প্রথমত বলছে একটা প্রজেক্টাইলকে প্রজেক্ট করা হলো, পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ অ্যাঙ্গেল থিটা। একটা বস্তুকে থিটা কোণ করে আমি ছুঁড়ে দিলাম। আমি ধরে নিলাম বস্তুটির প্রক্ষেপ সীমা হচ্ছে r, অর্থাৎ এইভাবে গিয়ে এখানে গিয়ে পড়েছে। এবার বলছে এই প্রজেক্টাইলটি কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, যার স্থানাঙ্ক হচ্ছে ab, মানে a দূরত্বে b উচ্চতার বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, যেখান থেকে ছোড়া হয়েছিল সেখান থেকে a দূরত্বের b উচ্চতার বিন্দু দিয়ে গেছে। The particle crosses through a point having coordinates ab, অথবা তুমি বলতে হবে it crosses through such a point which is at a horizontal distance a and vertical distance b. তোমাকে প্রমাণ কি করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে tan theta equal to rb a into r minus a। তার মানে তোমাকে tan থিটার এক্সপ্রেশনটা বার করতে হবে, যেখানে r টা ঢুকে আছে। এবি তো বুঝতে পারলাম স্থানাঙ্ক, r হচ্ছে তোমার রেঞ্জ। আচ্ছা, এটা তোমাকে প্রমাণ করতে হবে। r এর এক্সপ্রেশনটা খেয়াল রেখো, এটা হচ্ছে u স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g। বেশ, কিভাবে করব? তো কিভাবে করব আমি জানি একটা প্রজেক্টাইলের ইকুয়েশন কেমন হয়, y ইকুয়াল টু x tan থিটা মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। এবার বলে দিয়েছে এটা ab বিন্দু দিয়ে যাচ্ছে, মানে কি তোমাকে পুট করতে হবে x ইকুয়াল টু a y ইকুয়াল টু b, এখানেও একটা x আছে। পুট করার পর তোমাকে ওটা প্রমাণ করতে হবে যে tan থিটা সমান। বেশ, তাহলে ফার্স্ট অফ অল তুমি প্রথমে ধরে নেবে যে পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ সাম velocity of projection u and projected with some angle of projection theta। একটা বস্তুকে u বেগে আনুভূমিকের সঙ্গে থিটা কোণে প্রক্ষেপ করা হলো, তার গতির সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু দিস। এবার বস্তুটি এই বিন্দু দিয়ে যাচ্ছে, মানে কি x ইকুয়াল টু a y ইকুয়াল টু। অতএব আমি এই মানগুলো বসিয়ে দিই, তুমি পাচ্ছ দেখো b ইকুয়াল টু a tan থিটা মাইনাস g a স্কয়ার, আচ্ছা তার 2 u স্কয়ার cos স্কয়ার থিটা। বসালাম না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমার tan থিটা বার করতে হবে, আমি করলাম কি, আগে আমি এই tan থিটার পার্টটাকে বাদ দিয়ে দিলাম, মানে tan থিটাটা কমন নিয়ে নিলাম। তাহলে tan থিটা যদি আমি কমন নিই, দেখো এখানে 1 পড়ে থাকলো ফার্স্ট টার্মটা থেকে। এবার তুমি বলবে সেকেন্ড টার্মে তো কোনো tan থিটা নেই। যেহেতু tan থিটা নেই, তাহলে কি হবে? আচ্ছা, এখান থেকে দেখো g আছে, একটা a কমন যাচ্ছে, মানে একটা a পড়ে থাকবে। আচ্ছা, এইখানটায় দেখো tan থিটা ছিল না, কি ছিল? 2u স্কয়ার cos স্কয়ার থিটা ছিল। তাহলে tan থিটা যেহেতু এই টার্মটাই ছিল না, আমি tan থিটা কমন নিয়েছি, তাহলে এখানে একটা tan থিটা চলে আসে। ঠিক আছে, বেশ, তাহলে এটা পড়ে থাকছে দেখো a tan থিটা, ভেতরটাই পড়ে থাকছে 1 মাইনাস g a 2u স্কয়ার cos স্কয়ার থিটা। tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, একটা cos থিটা কাটবে। আচ্ছা, একটা cos থিটা কাটলেই দেখো 2 sin থিটা cos থিটা চলে আছে, যেটা r এর এক্সপ্রেশন আছে। তাহলে এটা পুরো থাকছে a tan থিটা, এটা পুরো থাকছে 1 মাইনাস, আচ্ছা এটা থাকছে g থাকছে, এটা পুরো থাকছে দেখো u স্কয়ার sin 2 থিটা। আমি একবারে লিখে দিলাম, ঠিক হলো? এই যে sin 2 থিটা মানে হচ্ছে এই যে 2 sin থিটা cos থিটা, মানে sin 2 থিটা, u স্কয়ার ছিল লিখেছি, g আছে। এবার তুমি খেয়াল করে দেখো এই টার্মটা হচ্ছে 1/r, তাহলে পুরো থাকছে a
a tan থিটা, এটা পড়ে থাকছে 1 মাইনাস a বাই r। ঠিক আছে, আর এর এক্সপ্রেশন দেখো উল্টোভাবে বসানো আছে, তাহলে পড়ে থাকছে b বাই a, a দিয়ে ভাগ করলাম, তাহলে tan থিটা আলাদাভাবে পড়ে থাকলো, এটা এখানে b ছিল, এটাকে নিচে নিয়ে চলে এলাম, আর এটা পড়ে থাকছে দেখো r মাইনাস a ডিভাইডেড বাই r। তাহলেই দেখো tan থিটা ইকুয়াল টু তোমার বেরিয়ে থাকছে দ্যাট ইজ r ইনটু b ডিভাইডেড বাই a ইনটু r মাইনাস a। প্রমাণিত, খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ, এটা দিয়ে তোমার কোশ্চেন থাকে, আমি প্রমাণটা করে দিলাম, যেরকম প্রশ্ন আসবে সেইভাবে তুমি অঙ্কটা অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, বেশ, নেক্সট প্রবলেমে চলে যাও। নেক্সট প্রবলেম, এটা পরীক্ষায় করেছিল, নেক্সট যে প্রবলেমটা করব খুব সহজ একটা অঙ্ক, মানে এতক্ষণ পর্যন্ত যে প্রমাণগুলো করেছি তার তুলনায় খুব সহজ একটা অঙ্ক। কি বলেছে? বলছে একটা বন্দুক থেকে একটা বুলেট আনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছুড়ে দেওয়া হলো। মানে এখান থেকে মনে করো আনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে বন্দুক থেকে একটা বুলেট ছুড়লাম 30 ডিগ্রি কোণ করে। কি বলছে? সেই বুলেটটি 3 কিলোমিটার দূরে গিয়ে ভূমিতে আঘাত করলো। মনে করো এখানে গিয়ে পড়লো, তাহলে এই দূরত্বটা হচ্ছে 3 কিলোমিটার। সাপোজ ইউ বেগে ছোড়া হয়েছে 3 কিলোমিটার গিয়ে ভূমিতে আঘাত করলো, তার মানে এটা হচ্ছে রেঞ্জ। ইউ যদি 30 ডিগ্রি হয় কোণ, ইউ বেগে যদি ছোড়া হয়, রেঞ্জ হচ্ছে 3 কিলোমিটার। প্রশ্ন দিয়েছে যে বন্দুক থেকে একই বেগে নির্গত কোনো বুলেট 5 কিলোমিটার গিয়ে আঘাত করতে পারবে? ক্যান ইট হিট আ পয়েন্ট which is at a distance 5 কিলোমিটার from this? প্রশ্ন বোঝা গেছে? প্রথমে বন্দুক থেকে 30 ডিগ্রি কোণ করে একটা বুলেট ছুড়লাম, তার রেঞ্জ হলো 3 কিলোমিটার যখন থিটাটা 30 ডিগ্রি। এবার বলছে তুমি একই বেগে ভেলোসিটি সেম রেখে তুমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারো। অ্যাঙ্গেল চেঞ্জ করে কি এটা 3 কিলোমিটারটা যখন, অবশ্যই থিটা চেঞ্জ করলে রেঞ্জ চেঞ্জ হবে। বলছে এটা কি 5 কিলোমিটার পর্যন্ত যেতে পারে? না, পারে না। এই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে আমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি যে আর ম্যাক্স, ম্যাক্সিমাম রেঞ্জটা বের করতে হবে, এবং সেই ম্যাক্সিমাম রেঞ্জটা 5 কিলোমিটার এর বেশি না কম না ইকুয়াল, সেই জিনিসটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে প্রথমে আমি ধরে নিলাম যে বুলেটটাকে ইউ বেগে ছোড়া হলো। তাহলে বুলেটটাকে যদি ইউ বেগে ছোড়া হয়, তাহলে r ইকুয়াল টু u স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই t, and that is equal to 3 কিলোমিটার। ঠিক আছে, u স্কয়ার sin 2 থিটা বাই t সেটা হয়ে যাচ্ছে তোমার 3 কিলোমিটার। আচ্ছা, থিটাটা বলেছে বলে 30 ডিগ্রি, তাহলে এটা আরেকটু এগিয়ে যায়। তাহলে থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই g, this is equal to 3। তাহলে u স্কয়ার ইনটু √3/2, this is equal to 3g। তাহলে u স্কয়ার সমান বা u স্কয়ার বাই g করে নাও, that is equal to কত থাকছে 6/√3। এটাকে যদি তুমি 3 করো তাহলে কত করে থাকছে 2√3। আমি পেলাম u স্কয়ার বাই g সমান 2√3, obviously in কিলোমিটার ইউনিট। এবার প্রশ্ন হচ্ছে আর ম্যাক্সটা কত, মানে এটা ম্যাক্সিমাম কত দূর যেতে পারবে, সেটা কি 5 কিলোমিটার যেতে পারবে না কম হবে? এবার তুমি দেখো আর এর এক্সপ্রেশন হচ্ছে এটা। এবার আর ম্যাক্সিমাম কখন হয়? আমি জানি থিটা 45 হলে ম্যাক্সিমাম হয়। তাহলে আর ম্যাক্সিমাম কত করে থাকে? আর ম্যাক্সিমাম ইকুয়াল টু থিটা 45 মানে এটা 1। দেখো আর ম্যাক্স ইকুয়াল টু করে থাকছে u স্কয়ার বাই u স্কয়ার বাই g কত 2√3। তাহলে 2√3 1.732 কত করে থাকছে 3.464। মানে বন্দুক থেকে যদি গুলি ছোড়া হয় ইউ বেগে, কোনো একটা নির্দিষ্ট বেগে, তাহলে সেক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম যত দূরে যেতে পারে সেটা হচ্ছে 3.46 কিলোমিটার, যদি 30 ডিগ্রির জন্য 3 কিলোমিটার হয়। যদি 30 ডিগ্রির জন্য 3 কিলোমিটার হয়, তাহলে 45 ডিগ্রির জন্য হবে 3.46। এর থেকে বেশি হবে না। প্রশ্ন কি চেয়েছিল 5 কিলোমিটার যেতে পারবে কিনা? অবভিয়াসলি 3.46 কিলোমিটার ইজ লেস দেন 5 কিলোমিটার, তাহলে এটা কখনোই 5 কিলোমিটার দূরের পয়েন্টকে আঘাত করতে পারবে না। ঠিক আছে, বেশ, নেক্সট প্রবলেমে চলে যাও। সিম্পল ছোট ছোট কিছু অঙ্ক করবো এবার, মোটামুটি বড় অঙ্ক করেছি। ধরে নাও এরপর অঙ্কগুলো ছোট ছোট এমসিকিউ টাইপের। 4টা অপশন দিয়েছে, আমি অপশনগুলো বলছি না, জাস্ট অঙ্কগুলো করে যাচ্ছি।
দেখো নেক্সট প্রবলেম কি বলছে, বলছে একটি প্লাসের গতিপথের সমীকরণ হচ্ছে, একটি প্লাসের গতিপথের সমীকরণ হচ্ছে √3x মাইনাস হাফ gx স্কয়ার। এই প্লাসের গতিপথের সমীকরণ হচ্ছে দিস, বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। হয়ে গেল, দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ প্রজেক্টাইল ইজ গিভেন, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট অ্যাঙ্গেল অফ প্রজেকশন। এটা গতির সমীকরণ হলে প্রক্ষেপ কিভাবে বের করব? তো অলরেডি আমি এই ধরনের একটা অঙ্ক করেছি, আমি করেছি x এর যেটা সহগ সেটা হয়ে যাচ্ছে তোমার tan থিটা, তাই না? করলাম না একটা অঙ্ক? তাহলে প্রথমেই ধরে নেবে যে প্রক্ষেপ কোণ যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু √3, তাহলে অবভিয়াসলি থিটা ইকুয়াল টু থাকবে 60। হলো, চারটা অপশন দেওয়া ছিল, আমি অপশনগুলো দিইনি, জাস্ট তোমাকে একটা ধারণা যে এই ধরনের অঙ্ক থাকলে আমি এভাবে সমাধান করব। নেক্সট প্রবলেম বলছে একটি প্লাসের ক্ষেত্রে ফর এ প্রজেক্টাইল ইফ r is the range and t is the time of flight, যদি r যদি প্রক্ষেপ সীমা হয় এবং t যদি উড্ডয়ন কাল হয়, বলছে এটা প্লাসের ক্ষেত্রে r equal to 5t square, it is given, you will have to find out theta কত। অর্থাৎ কোন একটা প্লাসের ক্ষেত্রে যদি প্রক্ষেপ সীমা এবং উড্ডয়ন কাল এই সম্পর্ক দ্বারা সম্পর্কযুক্ত হয় তাহলে প্লাসটির অ্যাঙ্গেল অফ প্রজেকশন মানে প্রক্ষেপ কোণ কত হবে। খুব সিম্পল, আমি থিটার জন্য r এর এক্সপ্রেশন জানি, t এর এক্সপ্রেশন জানি, মান বসিয়ে দেবো, যেটা আসবে সেটাই করতে হবে। আচ্ছা, অঙ্কে দেওয়া আছে g এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে মানে g এর মান তোমার 9.8 নয় 10ই বসাতে হবে। আচ্ছা, মানগুলো বসানো যায়, r এর মান হচ্ছে u স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g, আর t এর মান হচ্ছে 2u sin থিটা বাই g। তাহলে যদি বসিয়ে দেওয়া যায় এটা হয়ে যাচ্ছে u স্কয়ার বাই g ইনটু 2 sin থিটা ইনটু cos থিটা, আর ডান দিকে পড়ে থাকছে 5 ইনটু 4 u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই g, যেগুলো কাটা যাচ্ছে কেটে দাও, u স্কয়ার কাটা যাচ্ছে, g আচ্ছা g স্কয়ার হবে এটা, একটা g কাটবে, আচ্ছা sin থিটা একটা কাটবে, রাইট? তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকছে দেখো এদিকে 2 cos থিটা sin থিটা একটা কেটেছি, তাহলে ওই দিকটাই পড়ে থাকছে 20 sin থিটা ডিভাইডেড বাই g, g মানে 10, তাহলে উভয় পক্ষ থেকে 10 দুগুণে 20 কেটে গেল, তাহলে পড়ে থাকছে cos থিটা সমান sin থিটা, তার মানে পড়ে থাকছে tan থিটা ইকুয়াল টু 1, সো থিটা ইকুয়াল টু, এগুলো সবগুলোই কিন্তু তুমি বলতে পারো এমসিকিউ টাইপের অঙ্ক, মানে তোমাকে অঙ্কটা দেওয়ার পর চারটা অপশন দেওয়া থাকবে, জাস্ট তোমাকে একটু সলভ করে উত্তরটা নির্ণয় করতে হবে। বেশ, এটা হয়ে গেল। নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম বলছে এরকম, বলছে একটি প্লাসের প্রাথমিক বেগ কিভাবে দেওয়া আছে, the initial velocity of a projectile is given by a I hat plus b j hat। এটাও একটা টাইপের প্রবলেম, কিন্তু এমসিকিউ তে খুব আসে এই টাইপের। ধরুন এটা জয়েন্টে কোনো এক বছর এসেছি, যে ভেক্টর ফর্মটা মিশিয়ে দিয়ে করছে, ইনিশিয়াল ভেলোসিটি ইজ গিভেন বাই দিস। তোমাকে বলেছে দেন ফাইন্ড, যদি প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ হয়, if the range of the projectile is twice of maximum height, প্রক্ষেপ সীমা সর্বোচ্চ উচ্চতার দ্বিগুণ হয় and u is given, তাহলে তোমাকে বলেছে find a and b, a এর মান কত, b এর মান কত। দেখো একটা নতুন টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করিনি। বেশ, কিভাবে করব, ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে আমি একটু মনে করি দিই ছবিটা, খুব জটিল কিছু নয়। এই একটা প্লাসের x আর y অ্যাক্সিস, তুমি একটা বস্তুকে u বেগে ছুঁড়ে দিলে, তাহলে সেক্ষেত্রে x বরাবর কম্পোনেন্ট হয়ে যায় u cos থিটা, আর y বরাবর কম্পোনেন্ট হয়ে যায় u sin থিটা, তাই না? তাহলে তুমি ভেবে দেখো
যে আমি যদি ভেক্টরের ফর্মে লিখতাম ইউটাকে, আমার কি লেখা উচিত ছিল? ইউ cos থিটা ইন্টু আই হ্যাট প্লাস ইউ সাইন থিটা ইন্টু জে হ্যাট, তাই লেখা উচিত ছিল না? এটা হচ্ছে x কম্পোনেন্ট ux, এটা হচ্ছে uy। আমরা ভেক্টর কিভাবে লিখি? I x প্লাস j y। দেখো I এটা হচ্ছে x, j y। তাহলে এবার যদি এই ইকুয়েশনটাকে ওই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমি লিখতে পারি অবভিয়াসলি a ইকুয়াল টু u cos থিটা আর b ইকুয়াল টু u sin থিটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ, তাই না? প্রথমেই তুমি বলে দেবে যে বস্তুটিকে যদি ইউ তো দিয়ে দিয়েছে ভেক্টর ফর্মে, ইউ বেগে আনুভূমিকের সঙ্গে থিটা কোণে ছোঁড়া হয়, তাহলে a ইকুয়াল টু u cos থিটা আর b ইকুয়াল টু u sin থিটা। এবার তুমি এই এক্সপ্রেশনে মান বসিয়ে দাও। শর্তানুসারে কি বলছে? r ইকুয়াল টু 2h, r এর মান কি? u স্কয়ার sin থিটা ডিভাইডেড বাই g, এটা u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এখানে 2 ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা, ঠিক আছে? তাহলে g টা উভয় পক্ষ থেকে কেটে যাচ্ছে, এই 2 টাও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে u স্কয়ারও কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে sin 2 থিটা, মানে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা। আচ্ছা, আমি আমার সুবিধার জন্য u স্কয়ারটা কাটছি না। কেন কাটছি না বুঝতে পারবে। আমি u স্কয়ার যেটা ছিল সেটাকে আমি লিখতে পারি u sin থিটা করে দিলাম, আর এটার সঙ্গে আমি করে দিলাম u cos থিটা। আশা করছি বোঝা গেছে, u স্কয়ারটাকে u ইনটু u করে দিয়েছি। আর এখানে ছিল u স্কয়ার sin স্কয়ার থিটা, এখানে করলাম কি u স্কয়ার sin স্কয়ার থিটা। ঠিক? আচ্ছা, তাহলে আমি লিখতে পারি দেখো 2। আচ্ছা, u sin থিটা মানে b, u cos থিটা মানে a। আচ্ছা, u sin থিটা হোল স্কয়ার, তাহলে b স্কয়ার। তাহলে উভয় পক্ষ থেকে একটা b যদি কেটে যায়, তাহলে রিলেশন হয়ে গেল b ইকুয়াল টু y স্কয়ার। আচ্ছা, a ইকুয়াল টু b ইকুয়াল টু ছিল না, তোমাকে a ও b এর সম্পর্ক চেয়েছিল। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন b এন্ড a। চারটা অপশন দেওয়া ছিল। সাপোজ একটা দেওয়া ছিল b সমান 2a, সেকেন্ড অপশন ছিল 2b ইকুয়াল টু a, থার্ড অপশন ছিল b ইকুয়াল টু 4a, আর ফোর্থ অপশন ছিল 4b ইকুয়াল টু a। তো সেক্ষেত্রে মনে রাখবে b ইকুয়াল টু আসবে y স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে যাও। এটাও একটা খুব কমন প্রবলেম। বলছে তোমাকে প্রমাণ করতে হবে যে সাপোজ দুটো প্রজেক্টাইল আছে, ঠিক আছে? দুটো প্রজেক্টাইল একই সঙ্গে কোনো একটা বিন্দু থেকে ছোঁড়া হলো। নট নেসেসারি দে আর সেন্ট ফ্রম দ্য সেন্ট উইথ সেম অ্যাঙ্গেল অফ প্রজেকশন, একই অ্যাঙ্গেল অফ প্রজেকশন দিয়ে নয়, কোনো একটা বিন্দু থেকে দুটো প্রজেক্টাইল ছোঁড়া হলো। ছবি আঁকার দরকার নেই যদিও, এই একটা প্রজেক্টাইল, সাপোজ এই একটা প্রজেক্টাইল। ঠিক? এবার কি হয়েছে, তোমাকে যেটা করতে হবে, কোনো একটা প্রজেক্টাইল থেকে আরেকটা প্রজেক্টাইলকে অবজার্ভ করতে হবে। সাপোজ 2 নম্বর থেকে 1 নম্বরটাকে অবজার্ভ করতে হবে। বলছে 2 নম্বর থেকে যখন 1 নম্বরকে দেখবে, তোমার মনে হবে যে পার্টিকেল ইজ মুভিং ইন আ স্ট্রেট লাইন। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে দুটো প্রজেক্টাইল যদি একই সঙ্গে একই বেগে ছোঁড়া হয় দুটো ভিন্ন দিকে, তাহলে একটা প্রাসের সাপেক্ষে অপর প্রাসের গতিপথ হচ্ছে সঠিক। ঠিক আছে? The motion of one projectile with respect to the other appears to be a straight line. এটা তোমাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে। আচ্ছা, কিভাবে প্রমাণ করব? তো দুটোকে একই বেগে ছোড়া হয়েছে, সাপোজ ইউ বেগে ছোড়া হয়েছে, ঠিক আছে? যদি একই বেগ নাও ধরা হয়, কিছু বলা তো নেই, তাহলে আমি ধরে নিচ্ছি দুটোকেই আলাদা বেগে ছোড়া হয়েছে। সাপোজ দিস ইজ θ1 projected with velocity u1, this is projected with θ2 and let the velocity be u2. বোঝা গেছে? বেশ, তাহলে দুটো বস্তুকে দুটো আলাদা বেগে ছোড়া হলো, দুটো আলাদা কোণে ছোড়া হলো। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি সাপোজ কোনো একটা মোমেন্টে ফার্স্ট পার্টিকেলের পজিশন হচ্ছে x1 y1, আর অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক ওই মোমেন্টে দ্বিতীয় পার্টিকেলের পজিশন হচ্ছে x2 y2। এইসব কথাগুলো কিন্তু লিখতে হবে, কারণ আমি ছবি আঁকবো না। ছবি এঁকে দিলেও এইভাবে তো বোঝা যাবে না। তুমি ছবি এঁকে বোঝাতে পারো ভালো, আদারওয়াইজ তুমি ওইভাবে লিখলে, ধরি বস্তু দুটির প্রাথমিক বেগ যথাক্রমে u1 ও u2 এবং প্রাথমিক প্রক্ষেপণ, শুধুমাত্র প্রক্ষেপণ θ1
let the velocity of the two particles be u1 and u2 and the angle of projections are respectively theta 1 and theta 2. Let the position of two particles after time t be x1 y1 and x2 y2. t সময় পর কণা দুটির অবস্থান x1 y1 ও x2 y2 হলে দেখো প্রথম কণার জন্য আমি লিখতে পারি x1 u1 cos theta 1 into t আর y1 সমান লিখতে পারি u1 sin theta 1 into t minus half gt square প্রথম কণার জন্য। আর সেকেন্ড কণার জন্য একই রকম ভাবে লিখতে পারি x2 equal to u2 cos theta 2 into t y2 u2 sin theta 2 into t minus half gt square। এটা ব্যাখ্যা করার কিছু নেই, আগে বহুবার ব্যাখ্যা হয়েছে, আমি খুব সহজে এই দুটো লাইন লিখে দিতে পারি। এবার করতে হবে কি, একটার সাপেক্ষে আরেকটাকে অবজার্ভ করতে হবে, রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন আশা করছি মনে আছে যে এটার সাপেক্ষে যদি বলি তাহলে আমার রিলেটিভ মোশন হবে এটা মাইনাস এটা, সে যেভাবেই তুমি নির্ণয় করো। তাহলে আমি ধরে নিলাম দ্বিতীয় কণার সাপেক্ষে রিলেটিভ টু সেকেন্ড পার্টিকেল, প্রথম কণাটার অবস্থান হচ্ছে xy, ঠিক আছে? The position of the first particle with respect to the second particle be xy at any moment বা at that moment। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি x equal to হয়ে যাবে x2 minus x1, এই যেটা আমার রিলেটিভ মোশনের কনসেপ্ট। তাহলে x2 minus x1 আমার পড়ে থাকছে u2 cos theta 2 minus u1 cos theta 1, এটা দুটো ক্ষেত্রে কমন। সিমিলারলি আমি যদি y বের করি, আমার লেখা উচিত y equal to y2 minus y1, তাহলে এটা থেকে এটা বিয়োগ, তাই তো? তাহলে পড়ে থাকছে u2 sin theta 2 u1 sin theta 1 into t minus half gt square plus half gt square, half gt square টার্মটা কেটে যাচ্ছে, এখান থেকে যদি এটা বিয়োগ করি মাইনাস মাইনাস একটা প্লাস হবে, তাহলে সেকেন্ড টার্মটা কেটে যাবে। তাহলে সেক্ষেত্রে পড়ে থাকছে, দেখো আমি যদি y বাই x করি, আমার y বাই x করলে পড়ে থাকছে উপরে পড়ে থাকছে u2 sin theta 2 u1 sin theta 1 divided by u2 cos theta 2 u1 cos theta। এবং খেয়াল করে দেখো এই টার্মটার মধ্যে কোথাও কোনো ভ্যারিয়েবল নেই, তাহলে গোটাটাকে আমি লিখতে পারি সাম কনস্ট্যান্ট a। অতএব y equal to ax and this is equation of a এটি সরল রেখার সমীকরণ। যেহেতু সরল রেখার সমীকরণ, আমি খুব সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে অবশ্যই তাহলে দ্বিতীয় কণার সাপেক্ষে প্রথম কণার গতি হবে সঠিক। এবং একই রকম ভাবে তুমি যদি বাড়িতে উল্টোটাও করো, যে প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণা, তাহলে সেক্ষেত্রে সবগুলো x2 minus x1 হবে বা y টা হয়ে যাবে y2 minus y1, এবং সেক্ষেত্রেও কিন্তু তুমি স্ট্রেট লাইন ইকুয়েশনই পাবে। করে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ ছিল এটা। নেক্সট, আচ্ছা একটা শর্ট কোশ্চেন দিয়েছে, বলছে আনুভূমিক গতি, আনুভূমিকের সহিত থিটা কোণ করে একটা প্রক্ষেপ করা হলো কোনো একটা বস্তু, ঠিক আছে? সাপোজ এটা এইভাবে নিয়ে এইভাবে করেছে, বলছে গতিপথের কোন বিন্দুতে velocity and acceleration is 90 degree with each other, প্রথম প্রশ্ন, এবং সেই বিন্দুতে ত্বরণের মান কত, ঠিক আছে? প্রশ্ন আশা করছি বলে গেছে। সাপোজ একটা বস্তুকে u বেগে থিটা কোণে ছোড়া হলো, find the point at which the velocity will be normal to the acceleration and also find out the acceleration at that point। এই হচ্ছে প্রশ্ন। তো এটা একটা শর্ট কোশ্চেন, বলে রাখি the velocity is perpendicular to acceleration at the maximum point। কেন ম্যাক্সিমাম পয়েন্ট? কারণ জানি আমার ম্যাক্সিমাম পয়েন্টে শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্ট, শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা জিরো হয়ে যায়, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কোন দিকে? এদিকে। আর যেহেতু বায়ুতে আছে
তাহলে এর উপর যে ত্বরণটা কাজ করবে সেটা নিচের দিকে কাজ করবে। তাহলে আমি বলতে পারি at that instant the direction between velocity and the acceleration is 90 degree। মানে তোমাকে বলতে হবে একটা বস্তুকে যদি ছোঁড়া হয় তাহলে তার গতিপথের সর্বোচ্চ বিন্দুতে at the maximum point of its motion velocity will be normal to acceleration, and at that point the value of acceleration will be acceleration due to gravity, অর্থাৎ ওই বিন্দুতে ত্বরণের মান অভিকর্ষজ ত্বরণের সঙ্গে সমান 9.8 মিটার পার সেকেন্ড। মান লিখলেও লিখতে পারো। আর আরেকটা প্রবলেম করব এই ভিডিওতে লাস্ট। এরকম ভাবে একটা প্রবলেম দেওয়া আছে, বলছে একটা বস্তুকে ই গতিশক্তি নিয়ে আনুভূমিকের সঙ্গে থিটা কোণে, এটাই ভাবি ছবিটা, আমার নতুন করে আঁকতে হবে না, একটা বস্তুকে ইউ বেগে ছুঁড়ে দিলাম। এখানে বেগটা বলে দেওয়া নেই, বলে দিয়েছে the kinetic energy at the initial point, সেটার মান হচ্ছে E। E is the kinetic energy at the first point, মানে যেখান থেকে বস্তুটাকে ছোড়া হয়েছিল তুমি বলতে পারো kinetic energy at O। তাহলে এটা কত হবে? half m u square, where m is the mass of the particle। m যদি বস্তুর ভর হয় তাহলে E এর মান হয়ে যাচ্ছে half m u square। এবার প্রশ্ন দিয়েছে what is the potential energy of the particle at B, সর্বোচ্চ বিন্দুতে কণাটির স্থিতিশক্তি। তাহলে সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি সেটাকে যদি ইপি বলি তাহলে আমার হওয়া উচিত mg into h, তাই না? আমরা জানি স্থিতিশক্তির মান mgh, সর্বোচ্চ বিন্দু মানে ভূমি থেকে ক্যাপিটাল H উচ্চতায় আছে, তাহলে এটা হয়ে গেল mgh। তাহলে আমি লিখতে পারি, দেখো এটা mg, h এর মান হচ্ছে u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g, g g কেটে গেল, তাহলে পড়ে থাকছে m u স্কয়ার হাফ sin স্কয়ার থিটা, মানে হাফ m u স্কয়ার মানে হচ্ছে e, তাহলে potential energy will be e sin স্কয়ার থিটা। This is the potential energy at the maximum। ঠিক আছে?